তৃণমূলী শুধুমাত্র সদস্য আজকের এই অনুষ্ঠানে নেই, প্রত্যেক বিজি শিডিউলের মধ্যে থেকে আমাদের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। উন্নয়ন আধিকারিক উপস্থিত শিবলং গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, মাননীয় ভাতৃপ্রতিম ইশারুল ভাই, মানুদা, রানা জগন্নাথ তারকা, বরুণ বন্ধুবর, শ্রাবণ ঘোষ, সভাপতি সতীন্দ্রনাথ। আজকে যে আমাদের উন্নয়নের সঙ্গে প্রতি বছরে নেই, এবছরও আমরা আনুষ্ঠানিকভাবে যে পুজোটা উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তিনি ভার্চুয়ালি আমাদের সৌভাগ্য, মানে উন্নয়নের সংঘর কথা কেন বললাম, উন্নয়নের সংঘ আমরা একজন সদস্য এই ক্লাবের, কিন্তু সেই জন্য ভালো লেগেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের ভার্চুয়ালি ভাবে এরকম একটা আমরা জয়েন্ট সাহেব বলছিলেন যে পাড়া গ্রামের একটা পুজোকে এইভাবে উদ্বোধন করেছেন। তার জন্য আমরা যারা মঞ্চে আছি, আমাদের জয়েন্ট সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ আছেন, আমাদের প্রধান উপপ্রধানরা আছেন, আমাদের যারা অভিভাবক মাস্টারমশাই শিক্ষকরা সকলেই উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সকলকে আমরা তৃণমূলের পক্ষ থেকে আমি বক্তব্যটা এই জন্যই বলছি, আমি তৃণমূলের পক্ষ থেকেই বক্তব্যটা রাখছি, যেহেতু সেই জন্য সকলকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবকে আরো শক্তিশালী করার জন্য। আপনাদের যে সহযোগিতা সেটা আমাদের একান্তই কাম্য। আমি যেটা বলতে চাই, যেটা যে সংসদের আমাদের প্রধান বলেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, সেটা আমার মনে হয় সারা পশ্চিমবাংলায় যে রীতিনীতি, সারা পশ্চিমবাংলায় যে সংস্কৃতি, সারা পশ্চিমবাংলায় যে কৃষ্টি কালচার, সেটা আমাদের মন্তেশ্বর বলকেও দেখিয়ে নেয়। আমরা এখানে যে ভ্রাতৃত্বের বন্ধন, আমরা একে অপরের পরিপূরক, আমরা সকলে মিলে আমাদের এই উন্নয়নের সংঘ থেকে আমরা যেভাবে আয়োজন করি সেটা চোখে পড়ার মতো, এবং মায়ের কাছে সকলেই প্রার্থনা করি যে সারাটা বছর যেন, শুধু আমাদের ক্লাবের কথা বললেই তো হবে না, সারাটা বছর যেন বাংলার মানুষ সুখে শান্তিতে বসবাস করে এবং সকলে একসঙ্গে পথ চলার যে অঙ্গীকার, সেটা আমাদের যেন মায়ের কাছে প্রার্থনার মধ্যে যেন আমাদের ভাতৃত্ব মেলবন্ধন ফুটে উঠুক। এবং আমাদের মঞ্চে ওদের স্যাররা আছেন, স্যাররা বলবেন, ওনাদের আমি আরো আমার অসংখ্য ধন্যবাদ জানাতে বললাম স্যারদের এই গতির কথা বলে সকল। আমরা জানি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের দুর্গাপুজো পালিত হচ্ছে। হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই এই উৎসবে মেতে উঠেছি। দুর্গাপূজা মানে হচ্ছে অশুভ শক্তিকে পরাজিত করেছিল শুভ শক্তি দেবী। আজকে চারিদিকে যখন অশুভ শক্তির উন্মেষ ঘটছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আসছে, বিভিন্ন ধরনের দূষণ হচ্ছে, রোগ জীবাণু হচ্ছে, এগুলো সবই অশুভ শক্তি। এই শক্তিকে দূরীভূত করার জন্য আমরা মাকে ডাকছি। মা আমাদেরকে সুবুদ্ধি দিন, যাতে করে আমরা এই অশুভ শক্তির বিনাশ ঘটাতে পারি। ধর্মীয় বিভেদ ভুলে গিয়ে সবাই মিলে এই দুর্গোৎসবে মেতে উঠি। সারা বছরের আমাদের যে জীবন যন্ত্রণা আছে, সেই জীবন যন্ত্রণা থেকে সরিয়ে এই কদিনের আনন্দটাকে মনের মধ্যে ভরে নিই, যাতে করে আগামী দিনেও আমরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারি। এই দুর্গাপুজো শুধুমাত্র উৎসব অনুষ্ঠান নয়, বহু মানুষের জীবন জীবিকাও ধারণ হয়। প্রত্যেক বছরের মতো এবছরেও মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দুর্গোৎসব পালিত হচ্ছে। উনি আর্থিক সাহায্য করেছেন প্রত্যেককে, কিন্তু এই অর্থ সাহায্য উনি ওনার কিছু প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর যাতে প্রচার প্রসার হয় সেই হিসাবেই দিয়ে থাকেন। প্রত্যেক পূজা কমিটিকে আমরা যেরকম বলে থাকি, এখানেও বলবো আপনারাও বিভিন্ন ধরনের যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলি ওনারা আছেন, সেগুলোর প্রচারে আপনারা যথেষ্টভাবে আগ্রহী হন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় রেখে উনি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রত্যন্ত এলাকার প্যান্ডেলগুলোকে ভার্চুয়াল মোডে উনি উদ্বোধন করেছেন, যাতে করে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে, সৌভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে,
কোনো রকম ভেদাভেদ না থাকে কত হয়, তার জনগণ যদি সমঝদার হয়, সে যদি বোঝে যে কোনটা আমার ভালো করে কোনটা আমার খারাপ করে, একটা সমাজ তখনই সুগঠিত হয় যদি ভালো মন্দের বিচার করতে পারে। তো যে কোনো সমাজ, যে কোনো শুভ সমাজই উন্নত হতে পারে যদি আমরা কোনো রকমের ধার্মিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হই এবং এই ধরনের যে বিভিন্ন আমাদের পুজো হয় সেই পুজোগুলোতে মেতে উঠি, সমস্ত রকম ভেদাভেদ সবার মধ্য থেকে ঘুচে যাক। আমি আশা করব আগামী দিনে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা কোনো ঘটবে না। আমরা আমাদের এই আনন্দ করব, কিন্তু সেই সঙ্গে অন্যদের খেয়ালও রাখতে হবে। এখানে বিভিন্ন মানে যানজট হতে পারে, মন্তেশ্বর বাজার একটা ভীষণ মানে জমজমাট জায়গা, এখানে যানজট হতে পারে, পূজা কমিটিকে লক্ষ্য রাখতে হবে।